তো বাংলাদেশের একটা নতুন ওয়েব সিরিজ এসছে, নাম হলো ব্ল্যাক মানি, ডিরেক্টেড বাই নান আদার দ্যান রায়ান রাফি। আমরা সকলেই জানি যে রায়ান রাফির কাজ আসা মানেই সকলের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, যে একটা ইউনিক কিছু থাকবে, স্টাইলাইজেশন থাকবে, ফ্রেশনেস একটা থাকবে। তো ব্ল্যাক মানি দেখলাম, দেখা পরে কেমন লাগলো এক কথায় যদি বলতে হয় তাহলে এন্টারটেইনিং একটা কিন্তু ওয়েব সিরিজ হয়েছে। তোমাকে এক ফোঁটা বোর করবে না, এবং ক্লাইম্যাক্স এমন একটা চমক আছে। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করছিলাম, কারণ এর আগেও আমি এই টাইপের বাংলাদেশের কিছু কাজ দেখেছি, আমি নাম নিচ্ছি না, যে লাস্টে গিয়ে পুরো গল্প ঘুরে যায় আর কি। তো আমি কোথাও গিয়ে রেডি ছিলাম আর কি। তো আলটিমেটলি সেটাই হয়েছে। কিন্তু ওভারঅল কিন্তু থরলি এন্টারটেইনিং একটা কিন্তু ওয়েব সিরিজ ছিল। তো কে কে ছিল? পূজা চেরি। পূজা চেরিকে তোমরা সকলেই চেনো। এছাড়া সুমন আনোয়ার, রাশেদ মামুন আপু, ইন্তেকাব দিনার। ইন্তেকাব দিনারকে এখানে অন্যরকম ক্যারেক্টারে তোমরা দেখতে পারবে। সালাউদ্দিন লাভলু, কার কথা, রুবেল, জয়রাজ সহ আরও অনেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকের নাম তো আমি জানি না, তাদের কাজ আমি দেখি, অবশ্যই দেখি এখান থেকে, কলকাতা থেকে বলছি। কিছু লোককে তো অবশ্যই চিনি, নাম ধরেই চিনি। কিছু লোককে মুখ চিনি, কিন্তু নামগুলো আমার একটু গুলিয়ে যায় আর কি, সে কারণে দেখে দেখে নামগুলো বললাম যাতে ভুল না হয়। এবার চলেছি গল্পটা দেখো, শুরুতে দেখতে পাচ্ছি একটা ট্রাক যাচ্ছে, ট্রাকে কিছু মাল যাচ্ছে, এবং ট্রাকে একজন ড্রাইভার রয়েছে, তার হেল্পার রয়েছে, এবং যারা মাল নিয়ে যাচ্ছে তাদের তরফ থেকে দুজন লোক রয়েছে। এদের তরফ থেকে দুজন, ড্রাইভার এবং খালাসি ধরো, যাদের মাল তাদের তরফ থেকে দুজন। মাঝ রাস্তায় হঠাৎ করে ড্রাইভার এবং খালাসি জানতে পারে যে এই ট্রাকের মধ্যে বস্তা বোঝাই টাকা আছে। তারা কি করে, দুজনকে পথের কাটাকে সরিয়ে দিয়ে তারা একটা হোটেলে যায়, হোটেল ঝিলিক। সেখানে গিয়ে পূজা চেরি, যেখানে একজন উঠতি হিরোইন, তার সাথে দেখা হয়। এবং এই যে টাকাগুলো যে ট্রাকে ছিল, সেই টাকা নিয়ে তারা হোটেল রুমে ঢোকে। আমি কিন্তু স্পয়লার দেওয়ার চেষ্টা করছি, জাস্ট প্লটটা ধরিয়ে দিচ্ছি। হোটেল রুমে ঢোকে, এই হোটেল রুমে তারা গিয়ে টাকার বৃষ্টি করে, নাচ গান করতে থাকে, এবং সেই হোটেল লোকজন থেকে শুরু করে সেখানকার লোকাল গুন্ডা, পলিটিশিয়ান সবাই যখন জানতে পারে যে এই হোটেলটার মধ্যে টাকা আছে, তারপরে গল্প কোন দিকে যাচ্ছে সেটার জন্য তোমাদের এই ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা দেখতে হবে। তো যাদের যাদের নিয়েছে না, তাদের মানে রায়ান রাফির কাস্টিং সত্যি খুব ভালো। এই লাভলু স্যারের কথা বলি, তারপরে ইন্তেখাব দিনা বলি, এদেরকে প্রপার ইউটিলাইজ করতে না রায়ান রাফি স্যার খুব ভালো পারে। এবং পূজা চেরি এখানে এমন একটা বোল্ড চরিত্র করেছে না, আমি তো দেখে পুরো। দেখতেও যেরকম সুন্দর লাগছিল, তার অ্যাক্টিভিটি, বডি ল্যাঙ্গুয়েজ তুখুর সুপার। এবং লাস্ট সিন আই থিঙ্ক উনি রায়ান রাফি ছিল, ব্যাকশটে দেখানো হয়েছে, খুব সম্ভবত ভয়েসটা শুনে আমার মনে হয় রায়ান রাফি স্যারই ছিলেন। তো তারও অ্যাপিয়ারেন্স আমার ভালো লেগেছে। সো ওভারঅল যদি ভালো দিক বলতে হয় সিরিজটার, আমি বলবো গল্প নো ডাউট ভালো। সেকেন্ড হচ্ছে এর পারফরমেন্স। এখানে যারা যারা ছিল, অল্প অল্প সময়ের জন্য অনেকে আছে গেছে এই ব্যাপারটা রয়েছে। পুলিশের তরফ থেকে এক দুজন ছিল, এত হেসেছি তাদের কাণ্ড দেখে, মানে কী বলবো আর কি। এখানে মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, বন্দুক চলছে, এ চলছে, তাও তুমি মজা পাচ্ছ। কি এক্সিকিউশন! তো পজিটিভ দিক প্রচুর রয়েছে, ডিরেকশনও ভালো, পারফরমেন্স ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, কালার কারেকশন দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম কাজ দেখছি আর কি। তো ওভারঅল প্যাকেজিংটা কিন্তু খুব 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 ভালো ছিল সিরিজটার। খারাপ লাগার মধ্যে যদি আমার মনে হয়েছে যে এন্ডিংটা অন্যরকম হতে পারতো, কারণ ক্লাইম্যাক্সটা আমি শুরুতেই যেটা বলছিলাম, আমার খুবই এক্সপেক্টেড লেগেছে যে হ্যাঁ লাস্টিং হয়তো এরকম কিছু একটা হবে। এর আগে বাংলাদেশের, আমি নাম নিচ্ছি না, আরও একবার বলছি, ওই টাইপের একটা কাজ দেখেছিলাম। তো সেই আর কি, সেজন্যই মনে হলো। সেকেন্ড যেটা আমার মনে হয়েছে, যে যে ফাইটিং সিকোয়েন্স যেগুলো ছিল না, এই গোলা বারুদ, এই চলছে ওই চলছে, একটু বেশি হয়ে গেছে। আমার হচ্ছে একটু সেটেল রাখা উচিত ছিল। কারণ গল্পটা না একটু রিয়েলিস্টিক মোডেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এত গোলাবাজি এই করে না জিনিসটা পুরো ঘেটে দিল। ওই টুনি জায়গায় পুরো এই হচ্ছে এই মারছে, একে মারছে, ও আসছে, ওই আসছে। মানে আমাদের মতন অডিয়েন্সরা যারা রেগুলার কাজ দেখে তারা হয়তো ধরে যাবে, কিন্তু যারা একটু কম লিমিটেড কাজ দেখে বা একটু বয়স্ক যারা, তাদের জন্য মানে চোখের জন্য খুব একটু লাগবে আর কি। প্লাস গল্পটাও কোথাও গিয়ে মনে হবে হ্যাপাজার্ড হয়ে গেল আর কি। তো এই অল্প এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু ওভারঅল রায়ন অফিসারের কাজের জন্য আমি অপেক্ষা করে থাকি। রায়ন অফিসার, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আরও এই টাইপের আরও কাজ চাই, এই ধরনের আরও, মানে এই যে ট্যালেন্টগুলো বাংলাদেশে, তাদেরকে বিভিন্ন বিভিন্ন চরিত্রে আমরা দেখতে চাই। এই যে টিম, একটা টিমের মতন কিন্তু আমার মনে হচ্ছিল যে একটা টিম কাজ করছে, বা বেশ ভালো। এই টিমগুলোকে নিয়ে আরও নতুন নতুন গল্প আমাদের সামনে প্লিজ আনবেন, অপেক্ষায় থাকলাম। ব্ল্যাক মানি যারা দেখোনি, শিওর শট তোমরা দেখো, খুব মজা পাবে, থরলি এন্টারটেইনিং একটা মুভি।
মুভি বলছি, সরি, ওয়েব সিরিজ। এবং রায়ান রবি স্যারের যারা ফ্যান তারা তো আই থিঙ্ক অলরেডি দেখেই ফেলেছো। সো তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো, অল অপশনে ক্লিক করো। ঠিক আছে, আমাদের ভালো থেকো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।